একদল আলেম নামে ভণ্ড ভ্রান্ত তারা আজকে মাযহাবের ইমামদের উপরে বিভিন্ন রকম তহমত দিচ্ছে, ঠিক কিনা কন? মক্কা শরীফ, মদিনা শরীফ সারা পৃথিবীর কেন্দ্র। সারা পৃথিবী থেকে কালো, ফর্সা, খাটো, উঁচা যত প্রকার মানুষ আছে সবাই কিন্তু মক্কা শরীফ, মদিনা শরীফ যায়। তো সেখানে তো বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন মাযহাবের অনুসারী সবাই কিন্তু এক জায়গায় হই। আমরা হই কি হই না? হাজরিন, কেউ না কেউ অনুসরণ করছে। আজকে যারা বলছে যে মাযহাব নাই, সেও কিন্তু একটা মাযহাবের অনুসরণ করছে। নবীরা যেই প্রক্রিয়ায় আইছে, বর্তমান জামানায়ও কিছু কিছু মানুষ সেই প্রক্রিয়ায় আসছে। নাউজুবিল্লাহ, আসতে কইলেন? ঈমান আছে, ঈমান আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হইল বর্তমান যুগের অ্যাডভার্টাইজ আলেম। ইমাম আবু হানিফা এত বড় একজন আলেম, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় মুফতি, তারপরও তিনি একজন পীরের কাছে মুরিদ হইছে। তিনি পীরের কাছে মুরিদ হইছে। হাজরিন, আহমদ ইবনে হাম্বল তিনিও একজন পীরের মুরিদ ছিলেন। ইমাম শাফি তিনি একজন পীরের মুরিদ ছিলেন। ইমাম মালিক তিনি একজন পীরের মুরিদ ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা কি করে জানেন? এখন সারাদিন মোবাইলের দিকে মোতাওয়াজ্জেহ হইছে। আমরা মোতাওয়াজ্জেহ হই কিসের দিক? কাবার দিক। কোন দিকে মোতাওয়াজ্জেহ হই? মোতাওয়াজ্জেহান ইলা কাবাতিশ শরীফ, আল্লাহু আকবার। কি আমরা বলি না এটা? কি নামাজে কই কি না? এখন মোতাওয়াজ্জেহ হইছে কিসের দিকে? মোতাওয়াজ্জেহান ইলাল জাওয়াল, মোবাইলের দিকে সব মোতাওয়াজ্জেহ হইছে। বুঝেন নাই? মোবাইলের মধ্যে তো ওই সমস্ত অ্যাডভার্টাইজ শোনে তারা। শুনি না, পরের দিন মায়ের একা তুমি এটা পাইছো কই, বাপের একা তুমি এটা পাইলে কই। আর পোলার মায় পোলায় বাচ্চার কাছে ঝগড়া, বাপ পুতে বাচ্চা ঝগড়া, মেয়ের সাথে ঝগড়া, বউয়ের সাথে স্বামীর ঝগড়া। এই মোবাইলটা এমন ফেতনা হয়েছে, এই অ্যাডভার্টাইজমেন্ট, আলেমদের ফতোয়া, ওয়াজ শুনে এখন সব ছেলে মেয়ে সব সম্প্রচার হয়ে গেছে। যাই হোক হাজরিন, এজন্য আমি সকলকে অনুরোধ করছি, মাযহাবের ইমামদের ভুল ধরতে যাবেন না, সাহাবায়ে কেরামদের ভুল ধরতে যাবেন না। নিজের ঈমান, নিজের আদব, নিজের জিন্দেগিটা খুঁইয়েন না। আমি এতটুকুই বললাম। এজন্য যারা এখানে উপস্থিত আছেন, আমি সকলকে অনুরোধ করব, আজকে শপথ করব, আমরা আজকে তওবা করব যে জীবনে কোনোদিন মাযহাবের ইমামদের বিরুদ্ধে যাব না, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে আমরা যাব না। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। হাজরিন, তো কথা হচ্ছে নেক আমল এটা ইচ্ছা মতন নয়, নেক আমল মন গড়া নয়। নেক আমলের একটা পদ্ধতি আছে কি নাই? কি ভাই, নিয়ম আছে কি নাই? আমি একটা বলবার আপনি শুরু করে দিবেন? কি ভাই, আমি বললেই কি শুরু করে দিবেন? একজন বললেই কি শুরু করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক এবং তার রসুল যেই পন্থায় বলেছে সেই পন্থায় আমল করাটাই হলো উত্তম। কারণ দেখা যাচ্ছে নিজেদের মন গড়া কিছু আমল আছে, আছে কি নাই? মন গড়া আমলে কি সওয়াব হবে না গুনাহ হবে? কথাটা বুঝবেন। হাজরিন, একজন সাহাবী তিনি সফরে রওনা হয়েছেন। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় তিনি থামেন, কিছু কিছু জায়গায় তিনি কাঁদেন, কিছু কিছু জায়গায় তিনি অজু করেন, কিছু কিছু জায়গায় তিনি ইস্তেনজা করেন, কিছু কিছু জায়গায় তিনি হাসেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থা দেখা যাচ্ছে। তার সঙ্গী সাথী তাবিন তারা জিজ্ঞাসা করে, হুজুর আপনি, সে সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি বিভিন্ন জায়গায় হাসেন, আবার মাঝে মাঝে দুই এক জায়গায় কাঁদেন, আবার মাঝে মাঝে কিছু স্থানে আপনি অজু করেন, আবার কিছু স্থানে আপনি নামাজ পড়েন, কি বিষয়টা কি? তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে হেসেছেন আমি সেখানে একটু হাসলাম, আমি হেসেছি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর যেখানে বসে কেঁদেছেন আমি সেখানে কেঁদেছি। হুজুর যেখানে অজু করেছেন আমি এখানে অজু করেছি। হুজুর যেখানে ইস্তেনজা করেছেন আমি সেখানে ইস্তেনজা করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের আমল, হুবহু নকশে কদমে। নবীজি যেভাবে আমল করেছেন হুবহু সেইভাবে তারা আমল করেছে। এজন্যই তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বলেন না সুবহানাল্লাহ। তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তাদের উপরে রাজি। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা কখন বলা হয়? কখন এই কথাটা বলেছেন? যখন তারা পরিপূর্ণ দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, নবীজির সুন্নাতের প্রতি পুরো আনুগত্য স্বীকার করেছে, তখনই আল্লাহ পাক ইরশাদ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো নবীজির সাহাবায়ে কেরাম তারা কোনো সাধারণ মানুষ ছিলেন না। জগতের বুকে আল্লাহ রসুলের পরে যাদের স্থান, বলেন না সুবহানাল্লাহ,
নবীজির পরে কাদের স্থান? বলেন কাদের স্থান? সাহাবায়ে কেরামদের স্থান। হাজরিন, তাদের ব্যাপারে নবীজি ইরশাদ করেছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেছেন আমার সাহাবায়ে কেরাম তারকার সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। হুজুরের সাহাবী কি একজন ছিল? বলেন একজন? ১৬ লক্ষ সাহাবী ছিল নবীজির। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলছেন আমার সাহাবায়ে কেরাম তারকার সমতুল্য। তারা চেনেন? তারা চেনেন? আকাশে তারা ওঠে না? তারা কি তারা ওঠে? মেঘ করলে কি তারা দেখা যায়? কি দেখা যায়? দেখা যায় না। হাজরিন, যখন আকাশে মেঘ থাকে না তখন তারাগুলো দেখা যায়, জ্বলতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বললেন আমার সাহাবায়ে কেরাম তারকার সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে হুজুর বলেছেন, হুজুর নিজের ব্যাপারে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন মাহদিন। বলেন না সুবহানাল্লাহ। আমি এবং আমার খোলাফায়ে রাশিদিন, ৪ খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জনের ব্যাপারে নবীজি বলেছেন আমি এবং আমার খোলাফায়ে রাশিদিনের অনুসরণ যারা করবে তারা হেদায়েত প্রাপ্ত হয়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তো কথা হচ্ছে নবীজির আমল এবং সাহাবীদের আমল। তো এখানে সুন্নাত কয় প্রকার আসলো? বলেন কয় প্রকার? 2 প্রকার আসলো না? তো সুন্নাত কয় জনার সুন্নাত? ভাই, সুন্নাত কয় জনার? 2 জনার। কথা বলেন না কেন? কয় জনের? 2 জনের। একটা হলো নবীজির সুন্নাত, আর একটা তার সাহাবীদের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী, ১৬ লাখ সাহাবী নবীজির থেকে যা শিক্ষা গ্রহণ করেছে, সেই শিক্ষাটা সাহাবায়ে কেরাম তারা আমাদের কাছে প্রচার করেছে। সবসময় কি সব সাহাবী কি নবীজির সামনে ছিলেন? এই ১৬ লক্ষ সাহাবী একত্রে ছিলেন কখনো? কখনো 5 জন বসা ছিলেন, কখনো 100 জন বসা ছিলেন, কখনো 1 জন ছিলেন, কখনো 2 জন ছিলেন। সবচাইতে বেশি কাছে থাকতেন আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হুজুরের বিবি জান, আমাদের আম্মা জান, আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন, তারা হুজুরের কাছে থাকতেন সবচাইতে নিকটে। এবং 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক, যিনি নবীজির 10 বছরের খাদেম, তিনি হুজুরের কাছে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। 70 জন সাহাবী আসহাবে সোফায় থাকতেন, তাদের মধ্যে একজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, নবীজির সোহবতে ছিলেন, 24 ঘন্টা নবীজির সোহবতে থাকতেন। যখন যে নসিহত করতেন, শুনতেন, সেগুলো তিনি সব কিছু লিপিবদ্ধ করতেন, সংগ্রহ করে রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজির সাহাবায়ে কেরাম থেকে আমরা জেনেছি সব কিছু। সাহাবীরা তাবিঈদেরকে বলেছে, তাবি তাবে তাবিঈনকে বলেছে। হাজরিন, এভাবে করতে করতে আমাদের পর্যন্ত এসেছে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন ওহী নাজিল হইতো, তখন এই ওহী নাজিল হওয়া কোরআন শরীফের আয়াত কাগজে তারা লিপিবদ্ধ করতেন, চামড়ায় লিখতেন, কাঠে লিখতেন, পাথরে লিখতেন, হাড্ডির মধ্যে লিখে রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। যেগুলি এখনও সংরক্ষিত আছে, ইস্তাম্বুলে জাদুঘরে আছে, মদিনা শরীফে মিউজিয়ামের মধ্যে আছে, মক্কা শরীফে মিউজিয়ামে আছে, তুরস্কের জাদুঘরে আছে, পৃথিবীর বিভিন্ন জাদুঘরে এগুলো সংরক্ষিত আছে, বিভিন্ন মসজিদের আপনার ফলকে রাখা আছে। হাজরিন ভাইরা আমার, বিভিন্নভাবে এসেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতেবে ওহী। বলেন না সুবহানাল্লাহ। যে কজন কাতেবে ওহী ছিল তার মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তিনিও একজন, যিনি আমিরুল মুমিনিন হয়েছেন পরবর্তীতে। হাজরিন, এভাবে করে সাহাবায়ে কেরাম হুজুরের থেকে সব কিছু সংরক্ষণ করতেন। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো অনুসরণ কাকে করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা কিভাবে অনুসরণ আমরা করব? সাহাবায়ে কেরাম যেভাবে শিক্ষা করেছেন, তাদের অনুসরণ যদি করা হয় তো সেটাই নবীজির অনুসরণ। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন,
আর একটা হাদিস নবীজি ইরশাদ করেছেন, সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা ফেরকা হবে, ৭২টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ সে দলটা কারা? নবীজি বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, সে দলটা হলো আমি এবং আমার সাহাবায়ে কেরাম, যারা অনুসরণ করবে তারাই হবে সেই একটা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, এখন বিভিন্ন ইখতিলাফ আজকাল চলছে। এই ইখতিলাফের যুগে আমরা কি করব? বিভিন্ন ইখতিলাফ চলছে। একদল বলে মোনাজাত করা যাবে না, একদল বলে 20 রাকাত তারাবি পড়া যাবে না, একদল বলে বিভিন্ন ইখতিলাফ কি আছে কি নাই, কি আছে কি নাই। তখন আমরা কোন দিকে যাব? নবীজি যা বলেছেন, সাহাবায়ে কেরাম যা বলেছেন, সেই পথে আমাদের হাঁটতে হবে। তো সাহাবায়ে কেরাম কি শুধু 4 জন? কি কথা বলেন না কেন? সাহাবী কি 4 জন? ১৬ লক্ষ সাহাবী। এক একজন সাহাবী এক একটা রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। হাদিসের কিতাব কি শুধু বুখারী শরীফ? বলেন, শুধু বুখারী শরীফ হাদিসের কিতাব? আরো কি হাদিস কিতাব নাই? আছে। হাজরিন, বুখারী শরীফ সবচাইতে নির্ভরযোগ্য, কিন্তু আরো বহু হাদিসের কিতাব আছে, আছে কি নাই? ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাজার শরীফ ইরাকে। কোথায়? বাগদাদে। আমি তার মাজার জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। হাজরিন, তিনি এই যে অনেকে বলে যে মাযহাব নাই, কি বলে কি বলে না, আবু হানিফা তিনি একটা বেদাত জারি করে গেছে, মাযহাব প্রতিষ্ঠা করে গেছে। মাযহাবের প্রতিষ্ঠা বলা হয় তাকে, প্রতিষ্ঠাতা বলা হয়। অথচ সাহাবায়ে কেরামদের থেকেই মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। হাজরিন, সাহাবায়ে কেরামদের মধ্যে বহু মত হয়েছে। এই ১৬ লক্ষ সাহাবী, প্রায় ১৩০ জন সাহাবায়ে কেরাম যে মত পেশ করেছেন, সেই মতের উপরে সাহাবীদের মধ্যে ১৩০টা গ্রুপ হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবীদের মধ্যে ১৩০টা পাঠ হয়েছে, অর্থাৎ ১৩০ জনকে অনুসরণ করেছে। ১৩০ জন যে ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়াটা রায়টা তারা গ্রহণ করেছে। কথা বুঝবেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কার রায় নিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রায়টা তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ নিলেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আর আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি কে? তিনি হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাঝখানে হলো আনাস ইবনে মালিক, যিনি নবীজির 10 বছরের খাদেম। তিনি হলেন আবু রাদিয়াল্লাহু তাআলার উস্তাদ। বলেন না সুবহানাল্লাহ। রিওয়ায়াত এসেছে প্রায় 4 জন সাহাবীর সাথে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাক্ষাৎ হয়েছে। তার মধ্যে বিশেষ যে সান্নিধ্য নিয়েছেন তিনি হলেন কে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি 10 বছরের খাদেম। তাই আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি কি তাবি? তিনি কি বলেন? তিনি কি তাবি? বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কইলেন? একটু জোরে কর না সুবহানাল্লাহ। তা আমরা কি দুর্বল না সবল? কেরা কেরা সবল দেখতে চাই? নারায়ে তাকবীর। আমাকে দলিল আছে না নাই? কার কার দলিল আছে দেখতে চাই? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাজরিন, এজন্য ঝগড়া করে মাযহাবের বিপক্ষে ওয়াজ করে মাযহাবকে বিনষ্ট করা যাবে না। হাজরিন, 4 মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আছে কি নাই? এ ভাই আছে কি নাই? সারা পৃথিবীতে অনুসরণ আছে। স্বয়ং মক্কা শরীফে, মদিনা শরীফের ইমাম সাহেবরাও মাযহাব অনুসরণ করতেছে। উম্মুল কোরা ইউনিভার্সিটি, যেখান থেকে লেখাপড়া করে এসে বাংলাদেশে উল্লে ফতোয়া যারা দেয়, হাজরিন, সেখানেও কিন্তু মাযহাবের উপরে দর্শ আছে। কথা বুঝবেন। হেরেম শরীফের ইমাম সাহেব যখন খুতবা দেয়, তখন কিন্তু তারা বলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে কওল আসছে এইটা, ইমাম শাফি এই কথা বলছেন, আহমদ ইবনে হাম্বল এই কথা বলছেন, ইমাম মালিক এই কথা বলছেন, ইমাম মুহাম্মদ, আবু ইউসুফ এই কথা বলেছেন। এইভাবে তাদের নাম ধরে কিন্তু তারা আপনার রিওয়ায়াত করতেছে। কথা বুঝবেন। তাদের রিওয়ায়াত, তারা যে বর্ণনা দিয়েছেন সেটা কিন্তু তারা খুতবার মধ্যে উল্লেখ করতেছেন। অথচ বলা হয় যে আরবে কোনো মাযহাব নাই। এ ভাই, আরবে দেখবেন একদল জোরে আমিন কয়, একদল আস্তে কয়, একদল হাত উপরে বাঁধে, আর একদল হাত ছাড়িয়ে নামাজ পড়ে। আছে কি নাই?
আছে কি নাই? মক্কা শরীফ, মদিনা শরীফ সারা পৃথিবীর কেন্দ্র। সারা পৃথিবী থেকে কালো, ফর্সা, খাটো, উঁচা যত প্রকার মানুষ আছে সবাই কিন্তু মক্কা শরীফ, মদিনা শরীফ যায়। তো সেখানে তো বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন মাযহাবের অনুসারী সবাই কিন্তু এক জায়গায় হই। আমরা হই কি হই না? হাজরিন, কেউ না কেউ অনুসরণ করছে। আজকে যারা বলছে যে মাযহাব নাই, সেও কিন্তু একটা মাযহাবের অনুসরণ করছে। কথা বুঝে, সেও একটা ইমামের অনুসরণ করছে। সে বলে ইমাম অমুক। 19 শতাব্দীতে আইসা যদি আপনি একজনকে ইমাম বলতে পারেন, তো যিনি তাবি, যার ওস্তাদ সাহাবি, আমি তাকে ইমাম বললে দোষ হবে কেন? বলেন তো বাবা, কি দোষ হবে কেন? কি দোষ হবে? দোষ হবে? হবে না। কথা বুঝবেন। হাজরিন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁচা কাম করে থুইয়া যায় নাই, সব কিছু বর্ণনা দিয়ে বললেন কি, ইজা সাহাহুল হাদিস ফাহুয়া মাযহাবি। এরপর যদি কোনো সহিহ হাদিস পাও, সেটা আমার মাযহাব। তারপরে তাকে কি করে আপনাকে তহমত দিচ্ছেন? যখন তারা ওয়াজে ওঠে, যখন কথা বলে, তখন মাযহাবের ইমামদেরকে কঠিনভাবে, মুখে কোনো তাদের ভাষা থাকে না, মুখে কোনো শালীনতা থাকে না, যা ইচ্ছা তাই তাদেরকে আমরা গালিগালাজ করে। আছে কি নাই? এই মুহূর্তে আমরা কি করব? কি করব আমরা? নবীজি যা বলেছেন সেই পথে আমরা হাঁটবো। মা আনা আলাইহি ও আসহাবি, কে কে রাজি মানতে দেখতে চাই? নারায়ে তাকবীর। কথা বুঝবেন বাবা, কথা বুঝবেন। আজকে আমরা আসি সেলসেলা লয়ে ভাগ করি, কেরা কোন পীরের মুরিদ এইলে ভাগ করি। আরে বাবা, মাযহাব চলে যাচ্ছে, আমার মাযহাব চলে যাচ্ছে, আমার আকীদা চলে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে, আমরা ভাগ করতে বসছি। হাজরিন, মাযহাবের অনুসরণ করেন, ইমামদের অনুসরণ করেন। তারা আমাদের শত্রু ছিল না, তারা আমাদের বন্ধু ছিলেন, তারা আমাদের উপকার করেছেন। গ্রামে একটা কথা আছে, উপকারীরে বাগে খায়, যারে দিয়া চক্ষু দান তারে দেখলে অপমান। হাজরিন, কষ্ট করলো মাযহাবের ইমামগণ। আজকে আপনি বুখারী শরীফ হাদিসের কিতাব পাইয়া আপনি কইলেন যে এইটাই সহিহ, আর কোনো কিতাব নাই। ইমাম বুখারী আরো হাদিসের কিতাব লেখছে না? বলেন, আরো কিতাব লেখছে না? আরো বহু কিতাব তিনি লিখেছেন। হাজরিন, ভাইরা আমার, শুধুই একটা না, বহু কিতাব তিনি লিখেছেন। ভাইরা আমার, তার মধ্যে এই কিতাবটা তিনি মদিনা শরীফ বসে লিখেছেন। মদিনা শরীফে একটা স্থান আছে, মসজিদ আছে, যে মসজিদের নাম ইমাম বুখারী, মসজিদে ইমাম বুখারী। তার মাজার উজবেকিস্তান বুখারায়, তার মাজার শরীফ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তিনি মদিনা শরীফে আসলেন, সারা পৃথিবী তিনি ভ্রমণ করেছেন, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তিনি হাদিস সংগ্রহ করেছেন। সংগ্রহ করে তিনি ঐতিহাসিক রেওয়ায়েতে পাওয়া যায় যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি অজু করেছেন, গোসল করেছেন, অজু করেছেন, ইস্তেখারা করেছেন। স্বপ্নযোগে হাদিসটা তিনি হুজুরকে শুনিয়েছেন, পড়ে শুনিয়েছেন। নবীজি যেটাকে ওকে বলেছেন সেটা তিনি বুখারী শরীফে উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আসতে কইলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, এইভাবে করে করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একদিন সফরে রওনা হয়েছে। ঘটনা বলবো, আমি বলবো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সফরে রওনা হয়েছে। রওনা হওয়ার পথে হঠাৎ করে জাহাজ সাগর পথে কিছু স্বর্ণ মুদ্রা, তার পথের স্বর্ণ মুদ্রা নিয়ে এনেছে পথের খরচের জন্য। আমরা ঢাকা গেলে কিছু টাকা লইয়ে যাই না? কথা কান নাকা 5-10 হাজার টাকার সঙ্গে নেন না আপনি? ও সময় তো স্বর্ণ মুদ্রা ছিল, তখন তো আমরা এই কাগজের টাকার প্রচলন ছিল না। ইমাম বুখারী রহমতুল্লাহ কিছু টাকা এই স্বর্ণ মুদ্রার সঙ্গে নিয়ে গেলেন। আর তিনি ওই মুদ্রা গুনতে আছে, খরচ বাদে আমরা টাকা গুনি না? এ ভাই, আমরা বাসে করে নামছি, খাইছি বা খরচ করছি, এরপরে আবার টাকা গুনি না? কয় টাকা আছে আমার, গুনি না আমরা? তিনি ওই রকম গুনতেছেন। পাশে এক লোক দেখছে কয়টা নোট, কয়টা পয়সা, কয়েন, মুদ্রা, এটা জেনে ফেলছে, কারণ সে দেখছে। এবার বুখারী থুইয়া ছোট খুঁতির মধ্যে বাইন্দা ভিতরে রেখে দিয়েছে। এখন কিছু সময় পরে ওই যে পাশের লোকটা ছিল, সে কয় আমার এত টাকা হারান গেছে, আমার এত টাকা পাইতেছি না, কেরা জানি চুরি করছে। পালা ডইলে কখন তো কি বিপদ না? এখন কিছুক্ষণ পরে জাহাজে সব সার্চ করা শুরু করছে, সবাই পকেট সার্চ করতেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ চিন্তা করলেন যে টাকার মালিক তো আমি, এতে তো কোনো সন্দেহ নাই, এই মুদ্রা তো আমার, কিন্তু ও তো ষড়যন্ত্র করেছে।
যাই হোক, মানুষ তো ষড়যন্ত্র বুঝবে না, মানুষ মনে করবে যে বাস্তবিক মনে ওর টাকা আমি চুরি করেছি। তাহলে আমি যে এত হাদিস সংগ্রহ করলাম চুরির অভিযোগে, আমার এই হাদিসগুলি পরবর্তীতে গ্রহণযোগ্য হবে না। তা আমি এত খেদমত করলাম, এত কষ্ট করলাম, কি লাভ হবে? আমার টাকার দাম বেশি না হাদিসের দাম বেশি? বলেন না সুবহানাল্লাহ। আস্তে যাই পিছনে যাইয়া জাহাজের পিছ করে যাইয়া মুদ্রাটা বাইর করিয়া সাগরে ফেলাই দিচ্ছে। আইসা ওর চুপ করে বই রইছে, আর শ্বাস করতে করতে ইমাম বুখারীরও শ্বাস করতে আছে, দেখা যায় কিছু নাই। এখন ওই লোকটা কাছে আশ্চর্য, কিরে এইমাত্র দেখলাম পকেটে এনে টাকা, মুদ্রা গেল কোথায়? বোঝেন অবস্থাটা? আর সবাই সার্চ করে কোথাও পায় নাই। আর মিথ্যাবাদী হয়েছে কেরা? কথা কান না খা, মিথ্যাবাদী কেরা হয়েছে? যে অভিযোগ করছে সে এখন মিথ্যাবাদী। হাজরিন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ বললেন যে আচ্ছা তুমি মিথ্যা কথা বললা কেন? তখন ধরছে আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই। আপনি করছেন গিয়ে কন সবাই সামনেই। আর সে স্বীকার করছে যে ইমাম বুখারীর কোনো দোষ নাই, উনি কোনো টাকা চুরি করে নাই, উনি টাকা গুনছে, আমি পাশে বসে দেখছি, আমার লোভ লাগছে, এটা নেওয়ার লাগে আমি এই কথা কইছি। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ বললেন যে আজকে নবীজির হাদিস সারা পৃথিবীর মানুষকে যে এইটা জানতে পারে, আমি এত কষ্ট করে সংগ্রহ করছি, এই খেদমত যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, এজন্য আমি সামান্য এই মুদ্রার চিন্তা আমি করি নাই। নবীজির হাদিসের খাতিলে, নবীজির হাদিসের ইজ্জতের খাতিলে আমি মুদ্রাটা ফালাইয়া দিছি। বলেন না সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীতে যেখানে যেখানে হাদিসের দর্শ হয় সেখানে বুখারী শরীফ আছে। সুবহানাল্লাহ আসতে কইলেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ত্যাগ করতে হয়। যদি কিছু ত্যাগ করতে পারেন, ইতিহাসের পাতায় আপনি স্মরণীয় হয়ে থাকবেন। যদি ত্যাগ যদি করতে না জানেন, ইতিহাসের পাতায় আপনি ছিলেন এও মানুষ জানবে না। হাজরিন, ত্যাগ করলে আল্লাহ খুশি হবে, পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে তারাও আপনাদের দোয়া করবে। ভাইরা আমার, হাজরিন, শুধু আমরা পারি তোহমত দিতে। কি দিতে? একথা কান্নাকা। ইমাম বুখারীর মাথায় যেমন তোহমত দিছে, ওই মুদ্রা চুরি করতে চাইছে যেটাই যেমন তোহমত দিছে, ঠিক একদল আলেম নামে ভণ্ড ভ্রান্ত তারাও আজকে মাযহাবের ইমামদের উপরে বিভিন্ন রকম তোহমত দিচ্ছে। ঠিক কিনা কন? আমাদের কি সাবধান হতে হবে, বুঝতে হবে যে কারা আমাদের বন্ধু আর কারা আমাদের দুশ্মন। সবসময় মনে রাখবেন হাজরিন, যত চাকচিক্য, যত দেখবেন আজকাল দুনিয়া দেখবেন লেকচার দেয়, একটা জমি বিক্রি করতে গেলে এই জমির আপনার কিছু বোরগার আছে, আছে না? আছে, ওই যে অ্যাডভার্টাইজ দেয়, অ্যাডভার্টাইজার আছে না? অ্যাডভার্টাইজ আপনার এই বাতেল মতবাদের কিছু অ্যাডভার্টাইজ দেওয়ার আলেম বের হয়েছে, যারা নবীদের সাথে সাধারণ মানুষের তুলনা দিচ্ছে। নবীরা যেই প্রক্রিয়ায় আইছে, বর্তমান জামানায়ও কিছু কিছু মানুষ সেই প্রক্রিয়ায় আসছে। নাউজুবিল্লাহ আসতে কইলেন? ঈমান আছে, ঈমান আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হইল বর্তমান যুগের অ্যাডভার্টাইজ আলেম। আমি এদেরকে বলি এরা অ্যাডভার্টাইজমেন্ট আলেম হচ্ছে, এদের মধ্যে মূল জিনিস নাই। কারণ এদের তো কোনো মুরব্বী নাই। যার মুরব্বী নাই, হ্যার মুরব্বী কেরা? শয়তান। যার প্রমাণ পাওয়া যাচ্ছে, ইমাম আবু হানিফা এত বড় একজন আলেম, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় মুফতি, তারপরও তিনি একজন পীরের কাছে মুরিদ হয়েছে। হাজরিন, আহমদ ইবনে হাম্বল তিনি একজন পীরের মুরিদ ছিলেন। ইমাম শাফি তিনি একজন পীরের মুরিদ ছিলেন। ইমাম মালিক তিনি একজন পীরের মুরিদ ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, এজন্য সোহবত, সত্যিকার একজন আলেমের সোহবতে থেকে, একজন হক্কানি আল্লাহর ওলির সোহবতে থেকে, একটা সোহবতি পরিবেশে থেকে, সুন্নাতের রং যেখানে আছে সেই সোহবতে থেকে নিজেদের জীবনটাকে ধন্য করতে হবে, সঠিক পথ খোঁজ করতে হবে। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। হাজরিন, লেকচার যারা দেয় এদেরতে সাবধান থাকবেন। শুধু লেকচার, শুধু অ্যাডভার্টাইজ চলছে, এইটা এক একজনের এজেন্ট বাস্তবায়ন হচ্ছে। আমরা কারো এজেন্ট বাস্তবায়ন করতে চাই না। আমরা যে আল্লাহ এবং রসুল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, যেই মানহাজ, যে আদর্শ আকীদা আমাদের দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এইটাই প্রচার করব। কে কে রাজি? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন,
হাজরিন, ভাইরা আমার, এই বিষয়গুলি এখন আমাদের সতর্ক হওয়ার সময় হয়েছে। কারণ আমাদের ছেলেদেরকে বিভ্রান্ত করে ফেলছে। আমাদের ছেলেরা দেখবেন, আমাদের ছেলেরা এখন কি করে জানেন? আমাদের ছেলেরা কি করে জানেন? এখন সারাদিন মোবাইলের দিকে মোতাওয়াজ্জেহান হয়েছে। আমরা মোতাওয়াজ্জেহান হই কিসের দিক? কাবার দিক। কোন দিকে মোতাওয়াজ্জেহান হই? মোতাওয়াজ্জেহান ইলা কাবাতিশ শরীফ, আল্লাহু আকবার। কি আমরা বলি না এটা? কি নামাজে কই কি না? এখন মোতাওয়াজ্জেহান হয়েছে কিসের দিকে? মোতাওয়াজ্জেহান ইলাল জাওয়াল, মোবাইলের দিকে সব মোতাওয়াজ্জেহান হয়েছে। বুঝেন নাই? মোবাইলের মধ্যে তো ওই সমস্ত অ্যাডভার্টাইজ শোনে তারা। শুনি আমরা পরের দিন মায়ের একা তুমি এটা পাইছো কই, বাপের একা তুমি এটা পাইলে কই। আর পোলার মায় পোলায় বাচ্চার কাছে ঝগড়া, বাপ পুতে বাচ্চা ঝগড়া, মেয়ের সাথে ঝগড়া, বউয়ের সাথে স্বামীর ঝগড়া। এই মোবাইলটা এমন ফেতনা হয়েছে, এই অ্যাডভার্টাইজমেন্ট, আলেমদের ফতোয়া, ওয়াজ শুনে এখন সব ছেলে মেয়ে সব সম্মসার হয়ে গেছে। কি ভুল বললাম নাকি? ভুল বলছি বলেন? আপনি কন যে আমিন কইতে হবে আস্তে, উনিকে আমিন কইতে হবে জোরে। ভাই এটা তো মাযহাবী ইখতিলাফ, এটা মাযহাবী ইখতিলাফ। মাযহাবের ইমামগণ জোরে আমিন কয় না, কথা কন, আস্তে কয় না, বলে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতটাই সবচেয়ে শক্ত, গ্রহণযোগ্য। এজন্য তিনি আমিন আস্তে কইছে। জোরেও আমিন বলা যাবে, আস্তেও বলা যাবে, কিন্তু গ্রহণযোগ্য কোনটা, মশহুর কোনটা? আস্তে। এইটা হলো শক্ত দলিল। এজন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মাযহাবকে শ্রেষ্ঠ মাযহাব বলা হয় এবং তার লকব হচ্ছে ইমামে আজম। বলেন না সুবহানাল্লাহ? ইমামে আজম, সকল ইমামদের তিনি প্রধান, বড় বড় ইমাম। সুবহানাল্লাহ। হাজরিন, ইমামে আজম আবু হানিফা, এ শুধু কিন্তু আমরা বলি না, আরবের সকল লোকেরা কিন্তু ইমামে আজম তাকে বলে। আজামি আরবি যত আছে সবাই কিন্তু তাকে ইমামে আজম বলে। যাই হোক হাজরিন, এজন্য আমি সকলকে অনুরোধ করছি, মাযহাবের ইমামদের ভুল ধরতে যাবেন না, সাহাবায়ে কেরামদের ভুল ধরতে যাবেন না, নিজের ঈমান, নিজের আদব, নিজের জিন্দেগিটা খোয়েন না। আমি এতটুকুই বললাম। এজন্য যারা এখানে উপস্থিত আছেন, আমি সকলকে অনুরোধ করব, আজকে শপথ করব, আমরা আজকে তওবা করব যে জীবনে কোনোদিন মাযহাবের ইমামদের বিরুদ্ধে যাব না, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে আমরা যাব না। কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর। আউলিয়া কেরাম, বুজুর্গান দ্বীনের যে পথ মত, এটাই হচ্ছে সঠিক পথ। কি বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় দেখতে চাই? নারে তাকবীর। শাহজালাল ইয়ামানি ভুল করছে? এক কথা কন না কা? খাজা মঈন চিশতি ভুল করছে? বাহাউদ্দিন নকশবন্দি ভুল করছে? মুজাদ্দিদ আল-ফিসানি ভুল করেছে? বড় পীর আব্দুল কাদের জিলানী ভুল করেছে? বড় বড় আলেম ছিলেন তারা, বড় বড় আলেম। তোমার মতন এই জগতে আলেম তার জুতো পরিষ্কার করতে রাখতো না। তোমার মতন আমার মতন এই ধরনের আলেম তাকে জুতো টানতেও রাখতো না, জুতো সাফ করতে রাখতো না তাদেরকে। আমার মতন আপনার মতন আলেম তাকে জুতো সাফ করার যোগ্যতাও নাই। হাজরিন, কত বড় তারা জগৎ বিখ্যাত ওলি ছিল, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 50-এর উপর তিনি হজ করেছেন। এক রাতে কাবা শরীফের মধ্যে দাঁড়ায় তিনি কোরআন শরীফ খতম করেছেন নামাজের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ? হাজরিন, আল্লাহ পাকের সাথে দিদার হয়েছে, স্বপ্ন যোগে মোলাকাত হয়েছে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তির আমরা হলাম তাকে ওস্তাদ হিসেবে আমরা মেনেছি। আমরা কি নবীজির উম্মত না আবু হানিফার উম্মত? এক কথা কান না, আমরা নবীজির উম্মত। আর আবু হানিফা তিনি আমাদের ওস্তাদ, তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের শায়েখ। মাযহাব লাগবে কি তো এগুলো বলে? ভাই মাযহাব তো এটা নিয়ে আমরা মাযহাবকে অনেক শক্ত করে ধরি যে মাযহাব কি আবার। শোনেন, এই যে অজু, গোসল, পাক পবিত্রতা আপনি কেমনে করবেন? কি কথা কন না কা? কেমনে করবেন আপনি? মাযহাবে ইমামগণ কোরআন শরীফ আয়াত, হাদিস, তাফসীর সামনে সব সেট করিয়া আপনার সাজাই দিয়েছে, তুমি এই কাজে নামাজ পড়বা। বলেন না সুবহানাল্লাহ? ফতোয়া, রায় তৈরি করে দিয়েছেন। ফতোয়া কি তাদের মন গড়া দিয়েছেন? কি মন গড়া? কোরআন হাদিসের বাইরে তাদের কোনো ফতোয়া নাই। কোরআন হাদিসের বাইরে তাদের কোনো ফতোয়া নাই। সহিহ হাদিসের বাইরে তাদের কোনো মত নাই, রায় নাই। জানি রাখেন মিয়া সাহেব। হাজরিন, তাই আমরা যখন তাদেরকে শ্রদ্ধা করি,
সম্মান করি, তাদের ইজ্জতকে নিয়ে যেন কেউ কথা না বলে। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করবো না, আমিন। যারা ভুলে আছে তাদেরকে সংশোধন করে আল্লাহ আমাদের ফিরাইয়া দেয়, বলে আল্লাহুম্মা আমিন। কত বড় আশিক রাসূল ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় আশিক রাসূল। হাজরিন, মান যারা কবরি কুনতু লাহু শাফিয়ান ওয়া শাহীদান ওয়া মান মাতা ফি আহাদাল হারামাইন বাসাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, যে আমার কবর শরীফ, রওজা শরীফ, কবর শরীফ জিয়ারত করলো, তার জন্য আমি সাক্ষীদাতা হব, সুপারিশকারী হব। বলেন না সুবহানাল্লাহ। ওমান মাতা ফি আহাদাল হারামাইন, এবং দুই হেরেমের এক হেরেমে যে ইন্তেকাল করবে, বাসাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সে নিরাপদে থাকবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের উপর আমল করতে গিয়ে শেষ জামানায় তিনি মদিনা শরীফে রয়ে গেলেন। মদিনা শরীফে তিনি বের হন না। এবং কত বড় আশিক রাসূল, কত বড় তার আদব, যে তিনি মদিনা শরীফে খালি পায়ে হাঁটতেন। এ ভাই, আরবের মাটিতে খালি পায়ে হাঁটা সম্ভব? রোদের যে তাপ, সম্ভব? মারাত্মক বিষয়, কিন্তু সে খালি পায়ে হাঁটতেন। কারণ আমার নবীর কদম কোথায় পড়ছে আমি জানি না, এজন্য তিনি ওখানে খালি পায়ে হাঁটতেন। এবং মদিনা শরীফে তিনি বাইরে যাইতেন না, কারণ মরণ কোন সময় কেউ জানে না। জানে কে বলতে পারে? সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা শরীফের বর্ডার, হেরেমের বর্ডার, যেখানে এক পাও হেরেমের মধ্যে আর এক পাও হেরেমের বাইরে দিয়ে, সেখানে তিনি হাজত সারতেন। ঐতিহাসিক রাওয়ায়াতে পাওয়া যায়। হাজরিন, কারণ তিনি চিন্তা করেছেন, কোথায় আমার নবীজি হাঁটছেন, আমি কোথায় পায়খানা করি, পেশাব করি, কোথায় আমি জুতো পায়ে দিয়ে হাঁটবো, কোথায় নবীজি হাঁটছে, এটা বেয়াদবি হয়ে যাবে। এজন্য তিনি ইহতেরামে তিনি কাজগুলি করতেন। এবং তিনি মরণ পর্যন্ত মদিনা শরীফে ছিলেন, মদিনা শরীফে ইন্তেকাল করেছেন, জান্নাতুল বাকিতে তিনি আরাম করছেন। বলেন না সুবহানাল্লাহ। কত বড় আশিক রাসূল ছিলেন তারা। আমরা কি আদব কি বর্তমান যুগের লোক থেকে শিখবো না তাদের থেকে শিখবো? বলেন, এখনকার আলেমের কইবে যে এইটা করা যাইবে না, এইরকম ফেরবা না, এইয়া করবা না, কি আমরা ওইভাবে করবো? নবীজির সাথে সাহাবায়ে কেরাম যেমন করেছেন, সাহাবায়ে কেরামদের সাথে তাবিঈনগণ যেমন করেছেন, তাবিঈনদের সাথে তাবিঈনগণ যেমন করেছেন, ইমামদের সাথে তাদের শাগরেদরা যেমন করেছেন, আমরা সেইভাবে করব। কে কে রাজি? নারে তাকবীর। রাগ করলেন নাকি আমার কথা কেউ? হ্যাঁ, রাগ হইছেন অনেকে, রাগ হইছে অনেকে। চেহারা দেখলে বোঝা যায় তো, কি বোঝা যায় তো। যাই হোক, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক যে আমাদের সকলকে মাযহাবের উপর আমল করতে হবে, আমিন। দেখেন, তারাবির নামাজ 20 রাকাত, কয় রাকাত? এই 20 রাকাত করে গেছে কেনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত তারাবি কায়েম করে গেছেন মদিনা শরীফে, মক্কা শরীফে। অর্ধ পৃথিবীর শাসনকর্তা, যার ব্যাপারে নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর। লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। সুবহানাল্লাহ কোন? সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ পুরা খতম, পুরা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করে, পুরা কোরআন শরীফ খতম করে 30 দিন তিনি তারাবির নামাজের ব্যবস্থা করলেন। 20 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? তো নবীজি কি বলছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এখন এই যে নবীজির হুকুম, হুজুরের হাদিস, যদি কেউ এই হাদিসের খেলাপ করে, অর্থাৎ যদি কেউ তারাবির নামাজে 20 রাকাতে মাইনাস করতে চায়, তো নবীজির কথার খেলাপ সে করলো কিনা? কথা কেন করলো কিনা? করছে। তো হ্যার কি উম্মত থাকে? সে বলেন, মুসলমানই তো থাকে। মারাত্মক জিনিস। আপনি চামড়ার মুখ, মাইক একটা পাইছেন, ফটফট করে কইতে আছেন, কিন্তু কোনটা ঈমান যাইবে আর কোনটা ঈমান আইবে এই খবর কিন্তু আপনার কাছে নাই। এজন্য আমি বলছি, যারা তারাবি 8 রাকাত, এই 20 রাকাতের বিরোধিতা করে, অবশ্যই তারা গোমরা, অবশ্যই তারা গোমরা। ঠিক কিনা বলেন? এই কথা মনে রাখবেন। হাজরিন, নবীজি তাহাজ্জুদ নামাজ পড়েছেন 8 রাকাত, বিভিন্ন রিওয়ায়াত আছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত তারাবি পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, সেজন্য আমরাও পড়ব। কি আপনি রাজি? যদি কেউ বলে 20 রাকাত পড়া যাবে না, তাদের কথা আমরা মানি না। কে কে মানবেন না দেখতে চাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন।
এরকম অনেক কিছু বিষয় আছে, যেমন মোনাজাত, নামাজের পরে মোনাজাত। আপনি চান কার কাছে? এই হাতটা পাচ্ছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যা চাও আমার কাছে চাও, আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ। আর আপনি আল্লাহকে চাইবেন, হাত তুলবেন, আর সেখানে আপনার কথা যে হাত তুললে মোনাজাত করা লাগে না, নামাজের পরে মোনাজাত নাই, কত কথা। সাহাবায়ে কেরামদের থেকে দলিল আসছে তারা নামাজের পরে মোনাজাত করেছেন, আছে কি নাই? এরকম কত দলিল লাগবে বলেন? ঝগড়া করলে হবে? ঝগড়া করলে হবে? শোনেন, এই তিনটে হাদিস যদি খেয়াল রাখতে পারেন, মান আলাইহি ওয়া আসহাবি আসহাবিকা নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। এই তিনটে হাদিস মুখস্থ করে রাখেন। হাদিস তো আরো আছে, আরো বহু হাদিস আছে হাজরিন। ইনশাআল্লাহ এর মধ্যেই ঘুরে ফিরে সব দলিল আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দেবেন। আমিন বলেন আল্লাহুম্মা আমিন।